একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি, সেটা হয়তো বা আপনারা আমাদের পেজে পেয়েছেন। তারপরে আপনাদের সামনে জিনিসটা আমি একটু পড়ে শোনাই। সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নজরে এসেছে। আমরা এতে ক্ষুব্ধ, বিস্মিত ও খুব হতাশা প্রকাশ করছি। বাংলাদেশ ইতিহাসের সফলতম ওপেনার, বাংলাদেশের হয়ে 16 বছর খেলা ক্রিকেটার নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। শুধু তামিমের মতো একজন বলেই নয়, দেশের যে কোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়ে আমাদের প্রশ্ন জাগে। বিসিবি সভাপতির কাছে এরই মধ্যে আমরা প্রতিবাদ লিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি। প্রেস বিজ্ঞপ্তি। এখন এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমরা সবাই প্রিপেয়ার্ড আছি। একটা বিষয় যে আপনাদের সবাই তো ন্যাশনাল টিমে খেলেছেন, সবার সেই অভিজ্ঞতা আছে। ক্রিকেটারদের তো একটা কোড অফ কন্ডাক্ট আছে, যেটা আপনারা কি বলতে পারেন না পারেন, এবং সেটার জন্য আমরা দেখেছি বিপিএল চলাকালীন ন্যাশনাল প্রেস কনফারেন্সে অনেক কিছু বলেন, পরবর্তীতে সেটার জন্য জরিমানা আপনাদের গুনতে হয়। তা আপনারা কি এরকম কোনো দাবি জানাবেন যে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর যারা আছে তাদেরকে কোড অফ কন্ডাক্টের আওতায় আনা উচিত? দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি দায়িত্বশীল কোনো জায়গায় যারাই থাকে তাদের কোড অফ কন্ডাক্ট থাকা উচিত। আপনি একজন সাধারণ পাবলিক হয়ে যে কোনো কথা বলতে পারেন, বাট আপনি যখন একটা দায়িত্বশীল জায়গায় বসে আছেন, আপনার অফিসে কিন্তু আপনার জবাবদিহিতা আছে। আপনি চাইলেই কিন্তু অনেক কিছু বলতে পারবেন না। তো এই বিষয়টা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। আমি জানি না এটার কোনো রুলস এন্ড রেগুলেশন আছে কিনা, যে পরিচালকদের কতটুকু কি বলতে পারবে না বলতে পারবে। তবে আমরা যেটা মেনশন করেছি, এটা অবশ্যই আমরা এটা নিন্দা জানাই। এটা শুধু তামিম ইকবাল না, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে এই ধরনের মন্তব্য করাটা উচিত। দেখেন, ক্রিকেটকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। এখানে যখন একজন এক্স ক্যাপ্টেন, একজন না দুইজন এক্স ক্যাপ্টেন যখন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে আছেন, তারপরে সেই ক্রিকেট বোর্ড থেকে এই ধরনের কথা যখন বলে, এখন আমি জানি না ওনারা কোনো ধরনের স্টেপ নিয়েছেন কিনা, বা তারা ওনারা এটা নিয়ে কি করবেন, বাট এটা আসলে সত্যি গ্রহণযোগ্য নয় এবং এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। মিঠুন ভাই, একটা প্রশ্ন হয়তো বা জানেন না, আমরা মোস্তাফিজের সাথে আলোচনা করেছি। আমরা ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে মিটিং করেছি মোস্তাফিজকে নিয়ে, যে আমরা মোস্তাফিজকে নিয়ে কি কি করতে পারি, আমরা কোন কোন স্টেপ নিতে পারি। ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে কনফার্ম করেছিল, যদি মোস্তাফিজ চাই ওকে লিগ্যাল অ্যাডভাইজার দিয়ে, তাদের সারা ওয়ার্ল্ডেই লিগ্যাল অ্যাডভাইজার আছে, তাদেরকে দিয়ে তারা বিসিসিআই এর সঙ্গে যোগাযোগ করে তার যেই তাকে তো পুরাটা অ্যারেঞ্জ করে দিতে পারবে না, যতটুকু সম্ভব ক্ষতিপূরণ তারা ব্যবস্থা করে দিবে। কিন্তু সেটা পরে আমরা মোস্তাফিজের সঙ্গে যখন যোগাযোগ করি, মোস্তাফিজ এই জিনিসটা নিয়ে, কারণ এটা দেখেন সম্পূর্ণ ব্যক্তিগত ডিসিশন, যখন ও বলেছে ভাই এখন আপাতত থাক, যদি আমার প্রয়োজন হয় আমি জানাবো, আমরা সেই জন্য আমরা এই জিনিসটা নিয়ে আর ফার্দার মুভ করিনি। আমরা প্রথমে চাই যে প্লেয়ারদের সেফটি এন্ড সিকিউরিটি ইনশিওর করতে, এবং এই দায়িত্বটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। যে অবশ্যই বাংলাদেশ টিম কোথায়, আমি চাই বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলুক। ওয়ার্ল্ড কাপ কেন খেলবে না? কারণ ক্রিকেটের ভাই এত বড় একটা ইভেন্ট কেন মিস করবে বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা? তো এটা নেগোশিয়েট করার দায়িত্ব কিন্তু ক্রিকেট বোর্ডের। ক্রিকেট বোর্ড কিভাবে নেগোশিয়েট করে এই প্লেয়ারদের খেলার ব্যবস্থা করবে, সেটা সম্পূর্ণ দায়িত্ব ক্রিকেট বোর্ডের। এবং আমি বিশ্বাস করি যে খেলা বন্ধ হতে পারে না। প্লেয়াররা কেন বঞ্চিত হবে ওয়ার্ল্ড কাপ খেলা থেকে? রাজনৈতিক যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, সেটা রাজনীতির জায়গায় লিখে দেন। খেলাটাকে আল্লাহর রস্তে আপনারা রাজনীতির সাথে মিলাবেন না।
রাজনীতিকে আলাদা রাখেন, ক্রিকেটটাকে আলাদা রাখেন। আমরা অনেক দিন ধরে খেয়াল করছি এই ক্রিকেটটাকে রাজনীতির মধ্যে জড়ায় কিন্তু একটা নোংরামি শুরু হয়ে গেছে। আমাদের ক্রিকেট প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা